পদ্মা সেতুতে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে যুক্ত হয়েছে নদীর দুই প্রান্ত। পুরো সেতুটিকে এক নজর দেখার জন্য পদ্মা পাড়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এমন কর্মযজ্ঞ দেখতে আর ইতিহাসের সাক্ষী হতে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে যাচ্ছেন অনেকে। বাঙালির গর্ব আর অহংকার এই সেতু নিয়ে সম্ভাবনার কথা বলছেন তারা। বৃহস্পতিবার পদ্মা সেতুতে যুক্ত হয়েছে সবশেষ স্প্যান। পদ্মার উত্তর দক্ষিণ পার্কে এক সুতায় যুক্ত করেছে ১৮ কোটি মানুষের স্বপ্নের এই অবকাঠামো। নদীর বুকে দাঁড়িয়ে থাকা সেতুটি নিয়ে রীতিমতো উৎসবে মেতেছে দক্ষিণাঞ্চলের মানুষ। দেশের বৃহত্তম এই স্থাপনার কর্মযজ্ঞ দেখতে জাজিরা প্রান্তে ভিড় করছেন দর্শনার্থীরা। ইতিহাসের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। সকল নিন্দুকের জবাব আমাদের আজকে এই পদ্মা সেতু। সারা বিশ্বের কাছে এটা একটা চ্যালেঞ্জে মোকাবেলা করা হয়েছে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এটা বাস্তবায়ন করে দেখাইছে। স্বপ্ন তো সফল হয়েছে, আমরা সবাইকে নিয়ে দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর দিনে আতশবাজি, এক্সপ্রেসওয়ের ১ কিলোমিটার পর্যন্ত মোমবাতি প্রজ্বলন ও ফানুস উড়িয়ে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা। এই সেতুকে ঘিরে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হলে বাড়বে কর্মসংস্থান, পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থা। আর যখনই কর্মসংস্থানের সুযোগ পাবে তখন অর্থনৈতিকভাবে এদেশের মানুষ সমৃদ্ধিশালী হবে, শরীয়তপুরের মানুষ সমৃদ্ধিশালী হবে। বাংলাদেশে অর্থনীতির একটা অংশ শরীয়তপুরের মানুষ প্রবৃদ্ধির সাথে যোগ করতে পারবে। জাজিরা প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন অবকাঠামো ও দর্শনীয় স্থানকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।